খেলাটা কিন্তু ভালো খেলেছেন, তবে মাঠে একবার খেললেই যে তাকে ভালো খেলোয়াড় বলা হয় তা কিন্তু না। ভালো খেলোয়াড়েরা সবসময় ভালোই খেলে। ও তাই নাকি? হুম। তাহলে আরেকবার হয়ে যাক। তা তো হবেই। যে মাঠে দৌড়াতে জানে না সে সবসময় দৌড়াতেই থাকে। সেটা সময় হলে বোঝা যাবে, চলেন। ঠিক আছে, দৌড়টা আবার শুরু করে দিতে হবে। আসেন, বসেন। দেখেন, আমার বিয়ের ব্যাপারে আপনি যে জামাইবাবুর কাছে যা বলছেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করেছেন। বাড়াবাড়ি? শোনো, প্রত্যেকটা পুরুষের নির্দিষ্ট সময় বিয়ে করতে হয়। তোমাকে দেখে ভালো লাগছে তাই তোমার জামাইবাবুর কাছে বিয়ের কথা বলেছি। আপনি আমার বিষয়ে তো সবকিছু জানেন না। আমি জানতে চাই না। জানতে হবে আপনার। কি জানতে হবে? জানার প্রয়োজন নেই। আপনাকে জানতে হবে। আপনি আমাকে বিয়ে করবেন, আমার বিষয়ে অবশ্যই আপনার জানা দরকার। ঠিক আছে, বলেন আপনি কি বলতে চান। দেখেন, আপনি তো আমার বিষয়ে কিছু জানেন না, তা আমি বলি শুনুন। আপনি কিন্তু আমার চতুর্থ হাজবেন্ড হবেন। চতুর্থ হাজবেন্ড? হ্যাঁ। তার মানে এর আগে তোমার 3টা জামাই ছিল? হ্যাঁ, এর আগে 3টে বিয়ে হয়েছিল আমার। আচ্ছা, তো এরা কি কারণে চলে গেল? শুনবেন? তাহলে শোনেন। প্রথম যার সাথে আমার বিয়ে হয়েছিল সেটা আমি নিজের পছন্দে বিয়ে করছিলাম, কিন্তু সেটাও টিকলো না। আমার হাজবেন্ড আমাকে রেখে পরকীয়া করলো অন্য একটা নারীর সাথে। সে আমার যে চাহিদা সেটাও পূর্ণ করতে পারতো না। তারপরে ভাবলাম ওখানে আর থাকি আমি পথের কাটা কেন হলো, আস্তে করে সরে আসলাম। পরের 2টা? পরের 2টা, পরে যার সাথে বিয়ে হলো সে অনেক বৃদ্ধ ছিল, কিছুই পারতো না। ওখান থেকে আসার পরে আবার বিয়ে হয়েছিল। লাস্ট যার সাথে বিয়ে হয়েছিল সে মদ, গাঁজা কোনো কিছু নাই যে বাদ সে খায় না। এটাই আমার লাইফ হিস্টোরি। এত কিছু শোনার পরও কি আপনি আমাকে বিয়ে করবেন? করব, কারণ আমি ওদের মতো না। সত্য কথা বলতে কি, পুরুষের বাহিরটা দেখে তো আর মনুষ্যত্ব ভিতরে কি বোঝা যায় না। বুঝতে পারছি ওই সমস্যাগুলো আপনার ভিতরেও আছে। দেখেন, আমি ওই সমস্যা আর পড়তে চাই না, আমি মুক্তি চাই আপনার কাছ থেকে। দেখুন, আমি কাপুরুষ না। সন্ধ্যা সবকিছু রেডি করে আজকে আমরা বিয়ে করব। আপনি রেডি থাকেন। দেখেন, আমি আপনাকে আবারও বলতেছি, কাজটা কিন্তু ভালো করতেছেন না। তাছাড়া আমি বারবার ঠকতে চাই না। ঠকবেন না, কারণ আমি কাপুরুষও নই আর তাদের মতনও নই। ঠিক আছে, তো সন্ধ্যা সবকিছু রেডি করে আমি আসবো, আজকে আমরা বিয়ে করব। দেখেন, আমি যদি আমার অধিকার ঠিক মতো না পাই আমি কিন্তু আদায় করে নিব। আর আপনি যদি তাতে ব্যর্থ হন সুদে আসলে কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক আছে, তাই হবে। তাহলে আজকে উঠি, সন্ধ্যে দেখা হচ্ছে আমাদের। ঠিক আছে? ভাবিয়া কাজ করিয়েন। অবশ্যই। আমি কাপুরুষ নই, আমি বীর পুরুষ। এত সাহসী মেয়েকে এত বড় ঘোমটা দেয়া কিন্তু মানায় না। আপনি সাহস দেখতে চান? অবশ্যই দেখতে চাই। সাহস দেখতে চান? এই দেখেন সাহস। কি ব্যাপার এখন হিমশিম খাচ্ছেন কেন? আর একটা কথা, আপনি কিন্তু নিজেকে নিয়ে বিশাল বড় ঝুঁকি নিতেছেন। একজন সুস্থ সবল মানুষ যে কোনো ঝুঁকি নিতে কোনো ভয় পায় না। আমি কিন্তু মাঠ উন্মুক্ত করে দিচ্ছি আপনার আত্মবিশ্বাসে। আপনি যদি ঠিকঠাক মতো গোল না দিতে পারেন তাহলে কিন্তু আপনার মাসুল দিতে হবে। আমিও কথা দিচ্ছি, আমি যদি মাঠ কাঁপাতে না পারি আপনাকে বিশাল ক্ষতিপূরণ দেব। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলেন যুদ্ধ শুরু করি।
যাই বলেন, খেলাটা কিন্তু ভালো খেলেছে। তবে একবার খেললে যে খেলোয়াড়কে ভালো খেলোয়াড় বলা হয় তা কিন্তু না। তবে এই গতিটা সবসময় নিজের ভিতরে ধরে রাখার চেষ্টা করবে, তাহলেই ভালো খেলোয়াড়। শোনো, ভালো খেলোয়াড়েরা সবসময় ভালোই খেলে। ও তাই নাকি? হুম, তাহলে আরেকবার হয়ে যাক। তা তো হবেই। যে মাঠে দৌড়াতে জানে না সে সবসময় দৌড়াতেই থাকে। সেটা সময় হলে বোঝা যাবে, চলেন। ঠিক আছে, দৌড়টা আবার শুরু করে দিতে হবে। কই আমার বাজারের ব্যাগটা দাও, একটু বাজারে যাবো। তুমি তো বাজারে যাবাই, এভাবে দানা কেউ নষ্ট করে? আজকে তো পেট ভরা ছিল, খাইতে পারেন। বাজার খালি করলে গো, সবসময় হিসাব করে চলতে হয়। দাঁড়াও নিয়ে আসি। আচ্ছা দাও ব্যাগটা দাও। দেখ, আসো ওদিকে আসো, বাজারে তো যাবাই। দাঁড়াও। আবার কি? আরে বইলো না, দেখো কি করি। কি? পাটা প্যান্টে তো তুলতো। এইসব কি? এইসব হুম, দাঁড়াও। বুঝলাম না কি করতে চললে। তোমার বোঝা লাগবো না। স্বামীর পা আঁচল দিয়ে মুছে দিলে স্বামীর মঙ্গল হয়, অনেক দিন বাঁচে, সংসারে আয় উন্নতি হয়। তাই তুমি কি চাও না অনেকদিন বাঁচিস? চাইবো না কেন? তুমি আমার স্বামী। দেখো, আস্তে আস্তে তোমার প্রতি না আমি অনেক দুর্বল হয়ে যেতেছি। তাই এটাই সত্যি যে আমার জন্য তুমি সঠিক পুরুষ। তাই আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। ওই দিনের ব্যবহারে কি তুমি কষ্ট পাইছো? আরে না, কষ্ট পাবো কেন? তবে তুমি ঠিক কথাই বলেছো। আমাদের সমাজের যুবক ছেলেরা দিন দিন মনে করো যে তোমার বদ যেমন অভ্যাস আছে, তোমার হচ্ছে পরকীয়া, নেশা, মানে বিভিন্ন ধরনের নেশা, এসব করে করে তাদের আসলে দিন দিন তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলছো। প্রত্যেকটা যুবকের বোঝা উচিত যে কোনো না কোনো নারী অবশ্যই তার ঘরে বউ হয়ে আসবে। আর প্রত্যেকটা নারী কি চায়, তারও নিজস্ব কিছু চাহিদা আছে। সেই চাহিদা যদি পূর্ণ না করতে পারে, হাজার হাজার সংসার ভেঙে যাইতেছে। আর যেরকমটা আমার সাথে হয়েছে, যাই বলো, সেদিক দিয়ে তুমি আমার জীবনে একদম সঠিক পুরুষ। তাই তাহলে সেদিক থেকে আমাকে কতর মধ্যে কত দিচ্ছ? কতর মধ্যে কত দেবো? একদম 100-র মধ্যে 100। তাই? আর শোনো, ছাড়ো। হ্যাঁ বলো। তুমি যেদিন খেলার ইচ্ছা হবে তোমার, ওই দিন আমাকে বলবা। আর ওই দিন খাবার টাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যেটাই হবে। কারণ তুমি যেদিন খেলো ওই দিন তুমি খাবার নষ্ট করো অনেক। ঠিক আছে, বাজারে যাবো, কি খাবে বলো? আজকে কি আনবো? কি আনবে তুমি বলো? খাসির মাংস না ইলিশ মাছ? দুটো নিয়ে এসো। দুটাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দুটা নিয়ে আসবো। তুমি কাজ করে সবকিছু ঠিকঠাক করে রাখো, আমি যাবো আর আসবো। ঠিক আছে? তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা।